সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। হানিয়াকে 3 বছর বন্দী করে রেখেছিল ইসরায়েল। রাজধানীতে পুলিশি বাধার মুখে শিক্ষার্থীদের আন্দোলন। এরপর জানিয়ে দিব হানিয়া হত্যা নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট। আরও জানিয়ে দিব টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীদের 9 দফা দাবি। আর সর্বশেষে জানিয়ে দিব সাবেক ছাত্র নেতাদের তোপের মুখে সভাস্থল ছাড়লেন ওবায়দুল কাদের। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন। হানিয়াকে 3 বছর বন্দী করে রেখেছিল ইসরায়েল। তেহরানে এক হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। হানিয়া বহুদিন ধরে ইসরায়েলের টার্গেটে ছিলেন। এর আগে তার পরিবারের 10 জন হামলায় নিহত হয়েছেন। ইসমাইল আবদেল সালাম হানিয়ার জন্ম ফিলিস্তিনের শরণার্থী শিবিরে। তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের 10ম প্রধানমন্ত্রী ছিলেন। ইসরায়েল 1989 সালে তাকে 3 বছর বন্দী করে রাখে। এরপর তাকে মারজ আল হুজুর নামের ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি নো ম্যানস ল্যান্ডে নির্বাসিত করা হয়। সেখানে তিনি 1992 সালে বেশ কয়েকজন হামাস নেতার সঙ্গে অনিশ্চিত পরিস্থিতিতে 1 বছর কাটিয়েছেন। নির্বাসনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং 1997 সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন, যা তার অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে। 2006 সালে 16 ফেব্রুয়ারি হামাস তাকে ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রধানমন্ত্রীর মনোনীত করে এবং একই মাসের 20 তারিখে তাকে নিযুক্ত করা হয়। 1 বছর পর ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হানিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন, কারণ ইজ আল দিন আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার 1 সপ্তাহের মধ্যে আব্বাসের ফাতা আন্দোলনের প্রতিনিধিদের বহিষ্কার করে। সেই সহিংসতায় অনেকে মারা যান। হানিয়া এরপর বেশ কয়েকবার ফাতাহ আন্দোলনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছিলেন। 2017 সালে 6 মে থেকে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। হানিয়ার মৃত্যু নিঃসন্দেহে হামাসের জন্য একটি বড় ক্ষতি বয়ে আনবে। হামাস এই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি আজ বুধবার বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যেতে পারে না। তেহরানে হানিয়ার শাহাদত বরণের ঘটনা ইরান ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে। হানিয়া হত্যার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। আজ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই হত্যার মধ্য দিয়ে আবার এটা স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। খবরে বলা হয়, রাজধানীর তেহরানে হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। এতে আরও বলা হয়, জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক হামলায় হানিয়া নিহত হয়েছে। এদিকে রাজধানীতে পুলিশি বাধার মুখে শিক্ষার্থীদের আন্দোলন। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের বিচার ও গণগ্রেফতারের প্রতিবাদে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। বুধবার 12:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হাইকোর্টের মাজার গেটের দিকে যেতে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিন শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষকরাও একসাথে ছিলেন। ওই সময় মাজার গেটের সামনেই অবস্থান করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে হানিয়া হত্যা নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আজ ইরান তার দুঃখ ও আনন্দের ভাগিদার, প্রতিরোধের পথের অবিচল ও গর্বিত সঙ্গী। ফিলিস্তিনি প্রতিরোধের সাহসী নেতা আল কুদুসের শহীদ ইসমাইল হানিয়ার শোক করেছে। গতকালও আমি তার বিজয়ী হাত তুলে ধরেছিলাম। আজ তাকে আমার কাঁধে নিয়ে গিয়ে দাফন করতে হবে। বিবৃতিতে বলা হয়, ইরান ও ফিলিস্তিন 2 গর্বিত জাতির মধ্যে বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী হবে। প্রতিরোধ ও নিপীড়িতদের প্রতিরক্ষার পথ আগের চেয়ে আরও শক্তিশালী হবে। এতে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার আঞ্চলিক অখণ্ডতা, সম্মান, মর্যাদা ও গৌরব রক্ষা করবে এবং সন্ত্রাসী দখলদারদের তাদের কাপুরুষোচিত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করাবে। এর আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসমাইল হানিয়ার রক্ত বৃথা যাবে না। তিনি আরও বলেন, তেহরানে হানিয়ার মৃত্যু ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধী সংগঠনগুলোর মধ্যকার গভীর এবং অটুট বন্ধনকে আরও শক্তিশালী করবে।
ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এদিকে টাঙ্গাইলের কোটা সংস্কার আন্দোলনকারীদের 9 দফা দাবিতে বিক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার দাবিসহ 9 দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। বুধবার 31শে জুলাই বেলা 11টায় প্রথমে টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থী হত্যাকারীদের বিচার সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই সময় 9 দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে দুপুর 1:30টার দিকে বিক্ষোভ শেষ করে। বিকেল পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহর জুড়ে বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে চলমান আন্দোলনে টাঙ্গাইলের বিভিন্ন থানায় 11টি মামলা করা হয়েছে। এখনো পর্যন্ত 194 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সবাই বিএনপি ও জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলেও জানিয়েছে পুলিশ। এদিকে সাবেক ছাত্র নেতাদের তোপের মুখে সভাস্থল ছাড়লেন ওবায়দুল কাদের। তুমুল হট্টগোল আর বাকবিতণ্ডার মধ্য দিয়েই পণ্ড হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভাটি। বুধবার 31শে জুলাই সকালে 11:30টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত মতবিনিময় সভা শুরুর আগেই ব্রিফিং করেন সাধারণ সম্পাদক। এরপরেই শুরু তুমুল হট্টগোল। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্র নেতারা সামনে থেকে সাংবাদিকদের সরে যেতে বলেন। ক্যামেরায় ফুটেজ ধারণের সুবিধার্থে সরতে না চাইলে কেন্দ্রীয় নেতাদের সামনেই শুরু হয় অকথ্য গালিগালাজ। এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যেও গালিগালাজ করেন সাবেক ছাত্র নেতারা। তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন সাংবাদিকরা। সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন শেষ করেন। সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। হট্টগোল থামানোর চেষ্টা করলেও কেউ তার কথা শোনেননি। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলীয় এই শীর্ষ নেতা ওবায়দুল কাদের। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপস্থিত সাবেক ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন, অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকে, পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না। দলের সাধারণ সম্পাদক আবারও বলেন, কাউকে বসিয়ে রাখবো না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতা সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। সে কথা আজ জানিয়ে দেওয়া হলো। যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে মনে রাখতে হবে এই দায়িত্ব পালনের বিষয়টি আমরা ভবিষ্যতে মূল্যায়ন করব। এটা আমি দলের সভাপতির পক্ষ থেকে আপনাদেরকে বলছি। সংকটে যারা ঝুঁকি নেবেন তাদের ব্যাপারে অবশ্যই আমাদের মূল্যায়ন থাকবে। তিনি আরও বলেন, আর যারা কোনো কাজ করবে না, শুধু অফিসে এসে প্রোটোকল দেবেন, এমন নেতাকর্মী আমাদের দরকার নেই। কোনো প্রোটোকল আমাদের দরকার নেই। আমাদের প্রোটোকল আমাদের আদর্শ, আমাদের প্রোটোকল আমাদের রাজনৈতিক আদর্শ। কোনো ব্যক্তির আওয়ামী লীগ অফিসের জন্য তার প্রোটোকল দেওয়ার কোনো দরকার নেই। অনুগ্রহ করে আমি এটা মনে করিয়ে দিচ্ছি।